শ্রীমদ্ভাগবতে অষ্টম স্কন্ধের প্রথম গল্প গজেন্দ্র মোক্ষণ। পুরাকালে হিমালয়ের কিছু দূরে ত্রিকূট নামে একটি পাহাড় ছিল। তার তিনটি চূড়া, একটি সোনার, একটি রূপার এবং একটি লোহার। ওই পাহাড়ের উপত্যকায় ছিল মনোরম সরোবর, যেখানে দেবকন্যারা জল ক্রিয়া করতেন। একদিন এক যূথপতি কিছু হস্তি ও হস্তিনী নিয়ে বনভূমি ভয়ঙ্করভাবে আলোড়ন করে ওই সরোবরে স্নান করতে লাগলো। গজদিগের মধ্যে রাজা বলে তাকে গজেন্দ্র বলা হয়। তখন সহসা বলবান একটি কুমির এসে ভীষণ বেগে ওই গজেন্দ্রের পা ধরে আকর্ষণ করল। গজরাজ নিজেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করল, সহায়তা করল সঙ্গের হাতিগুলিও, কিন্তু কুমিরের কামড় কিছুতেই শিথিল হল না। এইরূপে গজ কুমিরের লড়াই চলল 1000 বছর। দেবতারা উপস্থিত হয়ে এই যুদ্ধ দেখতে লাগলেন। গজেন্দ্র ভাবতে লাগলো, এতগুলো হাতি এবং আমার নিজের এত শক্তি, কিছুতেই কুমিরকে আক্রমণে নিজেকে বাঁচাতে পারছি না। নিশ্চয়ই এই শত্রুকে বিধাতাই পাঠিয়েছেন। কাজেই অগতির গতি সেই সর্বশক্তিমান ভগবানের শরণাগত হওয়া ছাড়া বাঁচার আর কোনো পথ নেই। পূর্বজন্মের শিক্ষার বলে সে ভগবানের স্তব করতে শুরু করল। যিনি এই জগতের আধার, যিনি জগতের উপাদান, যিনি তৈরি করেছেন এই বিশ্বকে, আবার যিনি নিজেই বিশ্ব হয়েছেন, তার আমি শরণ নিলাম। যিনি সকল জীবের বন্ধু, সাধুগণ যার দর্শনের জন্য বনবাসী হন, তিনি আমার আশ্রয়। যার কর্ম সকল আশ্চর্যজনক বলেই যিনি অপরূপ হয়েও বহুরূপে বিরাজ করেন, সেই পরমেশ্বর ব্রহ্মকে প্রণাম করি। তখন সর্বেশ্বর সর্বদেবময় গরুর বাহন শ্রীহরি স্বয়ং এসে সেই গজপতির কাছে আবির্ভূত হলেন। গরুরের উপর শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণকে দেখে গজপতি তার সুরে করে একটি পদ্ম নিবেদন করে অতি কষ্টে 2-4টি শব্দ উচ্চারণ করল। হে নারায়ণ, হে ভগবান, তোমাকে প্রণাম করি। বেশি কথা বলার তার কোনো মোটেই শক্তি ছিল না। শ্রী ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে গরুর থেকে অবতরণ করলেন। জলে নেমে তিনি সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখ চৌচির করে দিলেন। তাতে গজেন্দ্র রক্ষা পেল। এই কুমির ছিল এক অভিশপ্ত গন্ধর্ব। দেবল মুনির শাপে তার কুমির জন্ম হয়েছিল। শ্রীহরির পর্শে তার অভিশাপ দূর হল। গন্ধর্ব শ্রীহরিকে স্তব ও স্তুতি প্রণাম করে গন্ধর্বলোকে চলে গেল। আর গজেন্দ্র পূর্বজন্মে ছিলেন রাজা ইন্দ্রদম্নু। ইনি পাণ্ড্য দেশেই রাজত্ব করতেন। রাজা ছিলেন খুবই ভক্তিমান। মলয় পর্বতের এক আশ্রমে মৌনী হয়ে তিনি তপস্যা করেছিলেন। এমন সময় অগস্ত্য মুনি অনেক শিষ্য নিয়ে হঠাৎ সেখানে হাজির হন। রাজা তখন মৌনী বলে অতিথিদের যথাসাধ্য সম্ভাষণ ও আপ্যায়ন করতে পারলেন না। তাতে অগস্ত্য মুনি রেগে গেলেন। অতিথিদের যারা অসম্মান করল, তাদের বুদ্ধি খুবই জড় বুদ্ধি। তিনি অভিশাপ দিলেন, এই মোটা বুদ্ধির রাজা হাতি হোক। অগস্ত্য তার শিষ্যদের নিয়ে সেখান থেকে চলে গেলেন। রাজা ইন্দ্রদম্নু একটি দৈব ইচ্ছা মনে করে অভিশাপ মেনে নিলেন। রাজা হাতি জন্ম প্রাপ্ত হলেন, কিন্তু শ্রীহরির আরাধনার ফলে তার পূর্বজন্মের কথা সব মনে ছিল। করুণাময় শ্রীহরি এইভাবে গজরাজকে মুক্ত করে নিজের পার্শ্বদ করে নিলেন এবং নিজ ধামে তাকে নিয়ে গেলেন।